আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাবো হচ্ছে ক্যাম্পিং করার জন্য কাপ্তাইতে। আজকে আমরা বাইকে করে ক্যাম্পিং এর জন্য বেরিয়েছি। রাতে কাপ্তাই থাকবো, কাপ্তাই বার্গি লেকে। দেন বার্গি লেকে যাওয়ার জন্য যে যাবতীয় সকল খরচ সহ কিভাবে যাবেন আমার ভিডিওতে আজকে দেখা দিব। বর্তমানে আমরা রয়েছি কোয়াইশ রাস্তার মাথা। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে বার্গি লেক ক্যাম্পিং করতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে কোয়াইশ রাস্তার মাথা বা কাপ্তাই রাস্তার মাথা। এখান থেকে সিএনজি রিজার্ভ করে আপনি সরাসরি চলে যেতে পারেন বার্গি লেক ক্যাম্পিংয়ে। কোয়াইশ রাস্তার মাথা থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল 8টায়। কোয়াইশ রাস্তার মাথা থেকে কাপ্তাই বার্গি লেক পর্যন্ত মোট দূরত্ব 62 কিলোমিটার। পথে যেতে আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র। হাতে পর্যাপ্ত সময় থাকলে অবশ্যই ঘুরে যাবেন। এই হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান সিএনজি স্টেশন। আপনারা চাইলে এখান থেকে সিএনজি রিজার্ভ করে বান্দরবনও যেতে পারবেন। লিচুবাগান থেকে বান্দরবনের মোট দূরত্ব 41 কিলোমিটার। বার্গি লেক ক্যাম্পিংয়ের প্যাকেজ মূল্য 1500 টাকা, সাথে 3 বেলা খাবার এবং কায়াকিংয়ের ব্যবস্থা আছে। মিনিমাম 4 দিন আগে প্যাকেজ বুক করতে হবে। চেক ইনের সময় বিকাল 4টা এবং চেক আউটের সময় সকাল 9টায়। চট্টগ্রামের বাহির থেকে যারা আসবেন তারা সরাসরি রাঙামাটি এসে দেন রাঙামাটি থেকে বার্গি লেক আসতে পারেন। কাপ্তাই হয়ে বার্গি লেক আসার সময় এমন অনেক সুন্দর প্লেস আপনাদের চোখে পড়বে। এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার ক্লান্তিময় ভ্রমণকে অবশ্যই তৃপ্তি দিবে। দীর্ঘ বাইক রাইডের পরে আমরা এখানে একটা চায়ের বিরতি দিই। এখানে দাঁড়িয়ে আসলে চা খাওয়ার যে অনুভূতিটা অন্যরকম। চায়ের বিরতি শেষ করে আমরা ছুটে চলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। উঁচু নিচু পাহাড় এবং ডান পাশে কাপ্তাই লেকের যে অপরূপ সৌন্দর্য তা আসলে খুব মন কাড়বে। আমি সাজেস্ট করব, যদি সময় থাকে বা সম্ভব হয় তাহলে অবশ্যই কাপ্তাই হয়ে দেন বার্গি লেকের দিকে আসবেন। পাহাড়, মেঘ এবং লেক, এই তিনটা জিনিস একসাথে উপভোগ করার জন্য এটাই একটা আদর্শ স্থান। প্রায় 3 ঘন্টার বাইক রাইড শেষ করে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। এখন ঘড়িতে 11টা 10 থেকে একটু বেশি বাজছে। আমরা প্রায় 3 ঘন্টার অধিক সময় বাইক রাইড শেষ করে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই। দেন এখানে আসলে ক্যাম্পিংয়ের জন্য এবং রিসোর্টের জন্য দুইটা আলাদা ব্যবস্থা রয়েছে। আমরা আজকে ক্যাম্পিং করব, তাই ক্যাম্পিংয়ের যে প্রবেশদ্বার ওটা দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পিং উদ্দেশ্যে যাচ্ছি। আজ আমরা টোটাল 5 জন আমাদের ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বার্গি লেক আসি। খুব সুন্দর একটা রিজার্ভেশন রয়েছে। আপনারা আসলে চাইলে এখানে যখন বসে রেস্ট নিতে পারবেন। ফ্যান প্লাস পরিবেশটা সুন্দর। দীর্ঘ বাইক রাইড শেষ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে সবাই খুব টায়ার্ড থাকার কারণে যেখানে পারছে বসে রেস্ট নিচ্ছে। এত সুন্দর পরিবেশ এবং শান্ত প্রকৃতির মাঝে আমার ক্লান্তি এক নিমিষে হারিয়ে গিয়েছে। এত সুন্দর পরিবেশ দেখে আসলে বিশ্রাম নেওয়ার তো কোনো সুযোগ নেই, তাই 4-5টা ঘুরে দেখছি। চারপাশে বাহারি রকমের ফল গাছ, যেমন আম গাছ, লিচু গাছ, অনেক রকমের গাছ রয়েছে। এখানে অনেকগুলো মাচাং রয়েছে। আমরা মাচাংগুলোতেই টেন্ট করে থাকবো। প্রতিটা মাচাঙেই টেন্ট করা হবে, আর প্রতিটা টেন্টে 2 জন করে থাকতে পারবে। ক্যাম্পিং আসার সময় অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ এখানে এনআইডি কার্ড রাখা বাধ্যতামূলক। এখানের প্রতিটা মাচাঙে আলাদা সৌন্দর্য বহন করে। চারপাশের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা রয়েছে এবং যে দোলনাগুলো রয়েছে ওগুলো অনেক সুন্দর এবং শক্ত মজবুত, যা আপনারা চাইলে দোল খেয়েও সময় কাটাতে পারেন। আমরা আসলে আমাদের সময় কাটানোর জন্য আগে এখানে চলে আসি। এইখানের এই জিনিসগুলো আসলে আমার মন কেড়েছে, কারণ এখানে লাইট, ফ্যান এবং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। সবগুলো মাচাঙের মধ্যমণি হচ্ছে এই মাচাংটি। উনি হচ্ছে এই রিসোর্টের গাইড রিপন ভাই। উনি অত্যন্ত ভালো মানুষ। উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য এবং সহযোগিতা করেছে। আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব, আপনাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই ওনাকে ফোন দিতে পারবেন। এখানে হচ্ছে ওয়াশরুম। হাত মুখ ধোয়ার জন্য বেসিন।
4টা আছে, হাই কমোড এবং লো কমোড দুই ধরনের কমোড আছে এখানে ব্যবহার করতে পারবেন চাইলে। আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চের জন্য বার্গে রিসোর্টের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে যাচ্ছি। বার্গে রিসোর্ট এবং ক্যাম্পিং দুটি পাশাপাশি আলাদা স্পট। বার্গে রিসোর্টের পরিবেশটিও অত্যন্ত গুছানো এবং সুন্দর। তবে আমি একটা জিনিসে খুব বেশি বিরক্ত বোধ করেছি, সেটা হলো ক্যাম্পিংয়ে যারা আসবেন তাদেরকে বার্গে রিসোর্টের রেস্টুরেন্টে এসে খেতে হবে। বলে রাখা ভালো, আমাদের ক্যাম্পিংয়ে সকল সুযোগ সুবিধা পাবো বিকাল 4টার পর থেকে। সন্ধ্যা 6টায় স্ন্যাক্স দিবে, রাতে ডিনার দিবে এবং আগামীকালকে ব্রেকফাস্ট দিবে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এসেও এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। এখানে ভাড়া পড়বে কম বেশি 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। খাবার অর্ডার করে আমরা অপেক্ষা করছি এবং কাপ্তাই লেকের যে অপরূপ সৌন্দর্য তা উপভোগ করছি। এখানে বসে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখবেন আর খাবার খাবেন। 10-15 মিনিট খাবারের জন্য অপেক্ষা করার পরে আমাদের টেবিলে খাবার চলে আসলো। আজকে আমাদের খাবার মেনুতে ছিল গরুর মাংস, আলু ভর্তা, ডাল, মুরগির মাংস এবং শুটকি ভর্তা। আমরা যে খাবারগুলো অর্ডার করি প্রত্যেকটির কোয়ান্টিটি এবং স্বাদ খুব বেশি ভালো ছিল, তবে দাম তুলনামূলকভাবে একটু বেশিই ছিল। তারপরও স্বাস্থ্যসম্মত এবং মজাদার খাবার আমরা পেয়েছি। খাবার শেষ করে গুগল ম্যাপে ঢুকে দেখলাম এখান থেকে রাঙামাটির মোট দূরত্ব 10 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 24 মিনিট। এত কাছে থেকেও রাঙামাটি যাব না তা তো হবে না, তাই আমরা খাবার শেষ করে বের হয়ে পড়ি রাঙামাটির উদ্দেশ্যে। পথে যেতেই যে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি তা হয়তো বের না হলে বুঝতেই পারতাম না। পাহাড় এবং কাপ্তাই লেকের যে অপরূপ সৌন্দর্য মিলিত হয়েছে তা এখানেই প্রকাশ পেয়েছে। রাঙামাটি গিয়ে কাপ্তাই লেকে নৌকা দিয়ে ঘোরার যে তৃপ্তি তা আমি বহুবার গ্রহণ করেছি, বাট এইবার তো মিস করা যাবে না। তাই আমরা নৌকার জন্য প্রথমেই চলে যাব পলওয়েল পার্কে। পলওয়েল পার্কে এসে জন প্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করি। 2000 টাকা দিয়ে আমরা আমাদের নৌকাটি ভাড়া করি। আমাদের গন্তব্য আদিবাসী বাজার। দূরে ওই যে দেখা যাচ্ছে নির্বাণনগর মন্দির। হাতে পর্যাপ্ত সময় নেই, তবে রাঙামাটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সময় করে দেখে নেবেন। আমরা এখন যাচ্ছি আদিবাসী গ্রামে, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে আদিবাসীদের হাতে বানানো অনেক জিনিসপত্র পেয়ে যাবেন, প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবেন। কার এখন ভাইয়া ওরে এখন ঘুরে দেবা হয় আর এটা কি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে নৌকা ভ্রমণ শেষ করে আমরা আমাদের ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে ব্যাক করেছি। এখান থেকে গিয়ে আমাদের প্যাকেজে নির্ধারিত সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারবো। ক্যাম্পিংয়ে ফিরে আমাদেরকে সন্ধ্যার স্ন্যাক্স দেওয়া হয়, পাস্তা, পানি এবং কোল্ড ড্রিঙ্কস। বার্গে লেকে এসে আসলে এখানে ক্যাম্পিং করতে আসে যে জিনিসটা খুব বেশি ভালো লাগছে এখানকার পরিবেশ। যেমন এখানকার প্রত্যেকটা ট্যান্টের লাইট আছে, ফ্যান আছে। ইভেন ফ্যামিলির জন্য খুব ভালো টাইম পাস করার জন্য একটা ভালো একটা জায়গা হইতে পারে। যেমন এখানে যে খোলামেলা একটা জায়গা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা মানে সেফ প্লেস বলা যায়। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে খুব সুন্দর করে এসে আপনি এখানে ঘুরে যেতে পারবেন। ইভেন বাচ্চা কাচ্চারা খেলার জন্য যথেষ্ট পরিমাণে ভালো জায়গা পাচ্ছে। ইভেন আরেকটা ভালো বিষয় হচ্ছে যে কি আপনি চাইলে বাইক নিয়ে আসতে পারেন এবং বাইক রাখার জন্য ইনাফ প্লেস রয়েছে। আপনি চাইলে এখানে বাইকগুলো পার্কিং করতে। আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওনাদের ডেকোরেশন গুলা, যা আসলে সবাইকে খুব বেশি মন কাড়বে। আর 1500 টাকায় চট্টগ্রামের কাছে এত সুন্দর একটা জায়গায় টেন্ট করবেন, প্লাস হচ্ছে খাবার দাবার সহ অন্যান্য সকল ব্যবস্থা জাস্ট অসাধারণ। ক্যাম্পিং এর মূল সৌন্দর্য হচ্ছে রাতে নান্দনিক লাইটিং, ক্যাম্প ফায়ার করা, বাচ্চাদের এদিক সেদিক দৌড়াদৌড়ি করা, দলে দলে গান গাওয়া এবং প্রিয়জনকে পাশে রেখে সুখ দুঃখের কথা বলা।
দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে এসেছে ক্যাম্পিং করার জন্য এবং একটু অবসর সময় কাটানোর জন্য। তবে অবসর সময় কাটানোর জন্যই কাপ্তাই বার্গিলে ক্যাম্পিং হতে পারে একটি আদর্শ স্থান। প্রতিটা টেন্টে 2 জন করে থাকবে এবং টেন্টের ভিতর পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। শুভ সকাল। সুন্দর ও রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি দিন দেখা যাচ্ছে। সূর্যের আলোর তীব্রতাটা অনেক বেশি। কায়াকিং করার সুযোগ থাকলেও কায়াকিং করতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম। ব্রেকফাস্ট সেরেই আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে বের হয়ে যাব। বার্গিলে ক্যাম্পিংয়ে এসে সৃষ্টি হয়েছে কিছু সুন্দর মুহূর্তের, যা আমার স্মৃতি হয়ে থাকবে। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।